আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক্স বইয়ের চ্যাপ্টার 3 এর প্রবলেম 16 নিয়ে আলোচনা করব। তো এখানে 16 এ দেওয়া আছে কি যে সাই অফ এক্স ওয়াই ইকুয়াল হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বিমাত্রিক প্রবাহ। এটা কত মাত্রা? দ্বিমাত্রিক প্রবাহর ক্ষেত্রের জন্য দেখাও যে প্রবাহীটি অঘূর্ণায়মান। একটা হচ্ছে অঘূর্ণায়মান মানে হচ্ছে কাল ক্রস কিউ আমাদের 0 দেখাইতে হবে, তাহলে এটা অঘূর্ণায়মান আমরা প্রমাণ করতে পারবো। তারপরে হচ্ছে বলছে যে বেগ বিভব নির্ণয় করো। তাহলে বেগ বিভব নির্ণয় করতে গেলে কি, যে বিভব ফাংশন ইউ ইকুয়াল ডেল ফাই বাই মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর ভি ইকুয়াল মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এই মানগুলো নির্ণয় করে নিয়ে আসতে হবে। আর স্রোত রেখার সমীকরণ নির্ণয় করো। স্রোত রেখার সমীকরণ যদি নির্ণয় করতে বলে তার মানে হচ্ছে সাই ইকুয়াল ধ্রুবক ধরতে হবে, কারণ স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন কি হয়? ধ্রুবক হয়। তাহলে এই কয়েকটা জিনিস আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে 3টা প্রশ্ন আছে, একটা অঘূর্ণায়মান, আর একটা বিভব বেগ বিভব, আর একটা হচ্ছে স্রোত রেখার সমীকরণ। তাহলে একটা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে প্রথম যে কাজটা করে নেব, আমাদের একটু সূত্র দিয়ে রাখছে বা মানে আমাদের একটু ক্লু দিয়ে রাখছে যে সাই ইকুয়াল হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা দ্বারা আমরা কিন্তু এই ডেল সাই বাই ডেল এক্স এর একটা মান নির্ণয় করতে পারবো, কারণ এক্স কে যদি সাইকে যদি আমি এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করি, তাহলে ডেল সাই বাই ডেল এক্স এখানে আমি পাবো টোয়াইস এক্স। এই টু আর এই টু কাটি যাবে, যখন এক্স স্কোয়ারকে আমি আংশিক অন্তরীকরণ করব তখন পাবো হচ্ছে টোয়াইস এক্স। এই টু আর এই হাফের টু কাটি যাবে, তখন থাকবে হচ্ছে এক্স, আর এটাকে করলে তো জিরো। আর যখন ডেল সাই বাই ডেল ওয়াই অর্থাৎ এই সাইকে যখন ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন পাবো হচ্ছে 2y। তাহলে মাইনাস 2y পাবো, মাইনাস 2y পাবো। এই 2 আর হাফের 2 কাটি যাবে, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই থাকবে, এই যে মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখন আমরা আবার পাই হচ্ছে বেগ বিভবের জন্য স্রোত ফাংশনের জন্য ইউ ইকুয়াল মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এবং ভি ইকুয়াল ডেল সাই বাই ডেল এক্স। এটা কিন্তু 100% মুখস্থ মতো রাখতে হবে। এটার কিন্তু একটা আর্টিকেল আছে 3.2 মেবি। তো 3.2 এর আর্টিকেলটা এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। ওকে, যে স্রোত ফাংশনের সময় একটা যে ইউ এর মান এবং ভি এর মান, এবং বিভব ফাংশনের সময় একটা ইউ এর মান ভি এর মান, এগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যদি ইউ ইকুয়াল ওয়াই পাইলাম, কেন? এই ইউ ইকুয়াল যদি এখানে দেখেন ইউ এর মান কি? মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, এখানেও কি ডেল সাই বাই ডেল ওয়াই। তাহলে এখানে এই বাম পক্ষ আর এই বাম পক্ষ, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ইউ ইকুয়াল কি? ওয়াই হবে না? এই যে ইউ ইকুয়াল ওয়াই। আর এখানে ডেল সাই বাই ডেল এক্স, এই যে ডেল সাই বাই ডেল এক্স, তার মানে হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে এক্স। ওকে, তাহলে ইউ ইকুয়াল পেলাম ওয়াই, ভি ইকুয়াল পেলাম এক্স। এই কথাটা মাথায় রাখতে হবে যে ইউ ইকুয়াল ওয়াই, ভি ইকুয়াল হচ্ছে এক্স। এখন আমরা বেগ জানি যে বেগ হচ্ছে কিউ ইকুয়াল, যেহেতু দ্বিমাত্রিক তাহলে ইউআই প্লাস ভি জে, অর্থাৎ এই ইউ এর মান কি পাইছি? ওয়াই, ভি এর মান কি পাইছি? এক্স। তার মানে হচ্ছে ইউ এর মান ওয়াই বসাই দিছি, ভি এর মান এক্স বসাই দিব। ওকে, ইউ এর মান এক্স বসাই দিব। তাহলে এখানে দেখেন যে কিউ ইকুয়াল ওয়াই আই, তাহলে এক্স জে প্লাস হচ্ছে 0k, কারণ আমি 3 মাত্রিক একটা বেগ ধরবো, এই জন্য এটাকে 0 ধরে নিলাম। এখন দেখেন আমরা বের করব হচ্ছে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে অঘূর্ণায়মান কিনা। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? কার্ল ক্রস কিউ ইকুয়াল 0 নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সমাধানের দিকে একটু যাই, দেখেন আমরা জানি কোনো গতির অঘূর্ণায়মান হলে তখন কার্ল ক্রস কিউ ইকুয়াল 0 হয়। কার্ল ডট না, কার্ল ক্রস কিউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে কার্ল ক্রস কিউ ইকুয়াল আমরা কি জানি যে আই জে কে, তারপর ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। এখানে ইউ ভি হওয়ার কথা ছিল, কিন্তু ইউ এর মান আমি একটা পাইছি ওয়াই এবং ভি এর মান পাইছি এক্স, আর ডাব্লুর মান তো 0। তাহলে একটু লক্ষ্য করেন, যখন আই ধরবো তখন ডেল ওয়াই এর সাপেক্ষে 0, জেড এর সাপেক্ষে এক্স মানে 0। তাহলে এক্স যখন জে ধরবো, জে এই কলাম এই সারি বাদ, তার মানে হচ্ছে এই জেড কে ওয়াই করলে 0, এক্স কে 0 করলে 0। তারপরে কে যখন আমি ধরবো, তাহলে কে এই কলাম এই সারি বাদ, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে হলো 1, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে হচ্ছে 1। তাই এই শুধু 1 আর 1টা থাকবে।
আমরা পরবর্তী লাইনে এটা দেখব। দেখেন আমি যে মানগুলো বলে দিছি এই যে সেম মানগুলো এখানে লেখা আছে, তার মানে হচ্ছে এখানে শুধু কে কে যখন ধরছি তখন আমি 1 - 1 পাইছি, তার মানে এটাও 0, 0 এর সঙ্গে কে গুণন করলে 0, তার মানে কাল ক্রস কিউ ইকুয়াল আমি 0 পাইলাম। তাহলে সুতরাং গতিটি অঘূর্ণায়মান। তাহলে আমি কাল ক্রস কিউ যখন 0 পাইলাম তখন কিন্তু এটা আমি অঘূর্ণায়মান বলতে পারবো। ওকে, এটা শর্তই হচ্ছে কাল ক্রস কিউ আমাদেরকে 0 দেখাইতে হবে। এখন আমরা বেগের অংশক সমূহ এবং বেগ বিভবের মাঝে একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে ইউ ইকুয়াল মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ভি ইকুয়াল মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। এটা আপনি যদি বলেন কই থেকে পড়বো, আর্টিকেল 3.3 দেখবেন, এবং এটা আপনার অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে 100% মুখস্থ রাখবেন। তাহলে ইউ ইকুয়াল হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স, অর্থাৎ বেগের অংশক সমূহ এবং বেগ বিভবের মাঝে সম্পর্ক, অর্থাৎ বেগ বিভব যখনই দেখবেন তখনই আপনি জানবেন যে ইউ এর মান হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ভি ইকুয়াল হচ্ছে ডেল ফাই বাই ডেল ওয়াই। আর যখনই স্রোত ফাংশন দেখবেন, ঠিক আছে, তখনই বলবেন যে ইউ ইকুয়াল মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, আর ভি ইকুয়াল হচ্ছে ডেল সাই বাই ডেল এক্স। ওকে, আমরা দেখেন এই জায়গাটা ডেল সাই বাই ডেল এক্স অর্থাৎ উল্টে নিলাম, এটাকে উল্টে নিলাম, জাস্ট এটাকে এদিক নিয়ে আসলাম, ভিটাকে এদিক নিয়ে গেলাম। আচ্ছা, এখানে ইউ এর মান আমি প্রথমেই বের করে নিছি, ইউ এর মান হচ্ছে ওয়াই এবং ভি এর মান হচ্ছে এক্স, আমরা উপরের অংশতে বের করে নিছি, দ্বিতীয় অংশ প্রথম অংশতে, ঠিক আছে। তো এই মানটা জাস্ট বসাই দিছি। এখন দেখেন, আচ্ছা, ডেল ফাই বাই ডেল এক্স ইকুয়াল আমি এরকমটা লিখতে পারবো যে চেইন রুলের সাহায্যে ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস হচ্ছে ডেল ফাই বাই ডেল ওয়াই ডিওয়াই। এটা হচ্ছে চেইন রুল, আপনারা একটু চেইন রুলটা দেখে নেবেন। হ্যাঁ, ওকে, তাহলে চেইন রুলের সাথে আমি এর একটা মান পাইছি মাইনাস ওয়াই, আর এর একটা মান পাইছি হচ্ছে মাইনাস এক্স। ওকে, তাহলে জাস্ট এর মানটা ওয়াই ডিএক্স এবং হচ্ছে এখানে পাচ্ছি এক্স ডিওয়াই। তাহলে দেখেন এই মাইনাস সাইনটা উভয় পক্ষ থেকে কমন নিছি, তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, আবার যদি ভাঙাই দেই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই ডিএক্স, আবার মাইনাসে প্লাসে মাইনাস আবার এক্স ডিওয়াই। এখন দেখেন এখানে আমি মাইনাস ডিওয়াই লিখে দেখব কেন, এখানে বিষয়টা একটু লক্ষ্য করেন। আমি যদি আবার ডি এর সাপেক্ষে এটা ধরি, প্রথম আমি ওয়াই কে যদি রাখি তাহলে ডিএক্স, ওয়াই কে রাখি ডি এর সাথে এক্স ডিএক্স প্লাস এখন এক্স কে রাখি আর ডিওয়াই। ওকে, মানে এই লাইন থেকে আমরা এই লাইনে যাইতে পারি, অর্থাৎ এই লাইন থেকে ছোট করে এই লাইনটা লিখে রাখছি। এখন দেখেন সমাকলন যদি আমি করি, তাহলে সমাকলন এই যে ডি ফাই ইকুয়াল হচ্ছে মাইনাসটা সামনে রাখলাম, সমাকলন ডি এক্স ওয়াই। এখানে দেখেন সমাকলন করলে আমি এখান থেকে ফাই পাবো ইকুয়াল মাইনাস মাইনাস, এখানে এক্স ওয়াই পাবো, সমাকলন ধ্রুবক একটা পাবো আমি সি। তো এই হচ্ছে আমাদের বেগ বিভব। তো এখানে আমার এটা চলে আসছে, বেগ বিভবটা চলে আসছে, অর্থাৎ ফাই এর মানটা চলে আসছে। ওকে, ফাই এর মান চলে আসছে। এখন আমরা নির্ণয় করতে যাব স্রোত রেখার সমীকরণ নির্ণয় করব। এখন আমরা কি নির্ণয় করব? স্রোত রেখার সমীকরণ। দেখেন আমি প্রথমেই বলে দিছি স্রোত রেখার সমীকরণ, অর্থাৎ সাই ইকুয়াল আমাকে ধ্রুবক ধরতে হবে। তাহলে আমরা জানি স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক, তাহলে সাই ইকুয়াল হচ্ছে স্রোত ফাংশন কি, সাই ইকুয়াল ধ্রুবক। সাই এর একটা মান দেওয়া আছে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পুরো প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। আর ইকুয়াল ধ্রুবক, তাহলে হাফটাকে ধ্রুবকের সঙ্গে গুণন করলে ধ্রুবক হবে, আর এক্স স্কোয়ার ইকুয়াল কে, এই ধ্রুবকটা আমি কে ইকুয়াল ধ্রুবক নিয়ে রাখলাম, অর্থাৎ ধ্রুবকটাকে আমি কে ধরলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্রোত ফাংশন, স্রোত রেখার সমীকরণ। তাহলে আমরা স্রোত রেখার সমীকরণ পাইলাম, তারপরে বেগ বিভব অর্থাৎ ফাই এর মান পাইলাম, এবং কার্ল কিউ অর্থাৎ কার্ল ক্রস কিউ ইকুয়াল 0 পাইলাম। তাহলে এটা হচ্ছে অঘূর্ণায়মান, গতিটি অঘূর্ণায়মান কিনা, তারপরে এটা হচ্ছে বেগ বিভব। ওকে, আর এটা হচ্ছে স্রোত রেখার সমীকরণ। তাহলে তিনটে জিনিস আমাদের বের করতে বলছে, আমরা মোটামুটি তিনটে জিনিসই বের করে ফেলছি। ওকে, তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারবেন। এখন যদি তারপরেও প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।